কোরবানির ঈদ সামনে রেখে রাজবাড়িতে প্রস্তুত রয়েছে ৭০,০০০ পশু। সে সময়ে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটা তাজাকরণ। তবে বিদেশি পশুর আমদানি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। খামার পরিদর্শন ও সুস্থ পশু পালনে খামারিদের পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। মোহাম্মদ ইউসুফ মিয়ার তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ী জেলায় ৮,৮৭২ জন খামারি প্রায় ৭০,০০০ গরু প্রস্তুত করেছেন। জেলায় কোরবানি পশুর চাহিদা রয়েছে প্রায় ৫৫,০০০। স্থানীয় চাহিদা মিটিয়ে ১৫,০০০ পশু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কোরবানির চাহিদা পূরণ করবে। কোনো প্রকার ইনজেকশন বা কৃত্রিম ওষুধ ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পালন করা পশুর চাহিদা বাজারে বেশি। বিদেশ থেকে পশু আমদানি বন্ধ না হলে লোকসানের শঙ্কা করছেন খামারিরা। আমাদের কোরবানির জন্য এবার 50টি ষাঁড় গরু আছে, গমের বসে আছে, ভুট্টা আছে, মসুরের বসে আছে, মানে সব দানাদার খাবার, খাদ্য খাবার সব কিছুর দাম বেশি। ইন্ডিয়াতে কোনো গরু আসে তাহলে আমাদের যে খাবারের দাম, এই খাবারের দাম হিসেবে আমাদের গরুতে ফার্মে লস হবে। কোরবানির সময় হলে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে পশু আসে, আমাদের খামারিদের সবকিছু সর্বনাশ হয়ে যায়। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত প্রাণীজ আমিষ যাতে আসন্ন ঈদে মানুষ পেতে পারে সেই লক্ষ্যে কাজ করছেন তারা। প্রাণী সম্পদ দপ্তর এই খামারগুলো ভিজিট করে প্রতিনিয়ত। আমরা মনে করি যে সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত প্রাণীজ আমিষ যাতে আসন্ন কোরবানির মাধ্যমে দেশের মানুষ পেতে পারে তার জন্য প্রাণী সম্পদ দপ্তর এই খামারিদের পাশে আছে এবং কাজ করে যাচ্ছে। কোরবানির জন্য প্রস্তুত রাজবাড়ির সকল গবাদি পশু সুস্থ এবং স্বাস্থ্যসম্মত বলে দাবি সংশ্লিষ্টদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।